খবরদার, ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না। তোমার কি মাথা খারাপ? আমার এত সুন্দর হাত দিয়ে ওই নোংরা পায়ে আমি সালাম করব? তাছাড়া আমার তো মনে হয় না এখানে কোনো মানুষ বসবাস করে। আমার তো মনে হয় এখানে পোকামাকড় বসবাস করে। আচ্ছা, আমি বুঝলাম না তুমি কি জায়গায় নিয়ে আসতো আমাকে। কেন, গ্রামের কি সুন্দর পরিবেশ, তো ভালো লাগে না? সেটা ঠিক আছে পরিবেশ, কিন্তু আমার এগুলো ভালো লাগে না। দেখো আমি হাঁটতে পারতেছি না, আমার কষ্ট হইতেছে। আর কত দূর? বেশি দূরে নেই, চলো। কি এমন ভাবতেছো কত? কি আর ভাববো, তুমি তো জানো কতদিন হয়ে গেল জসিম ঢাকা শহর গেল পড়াশোনা করার জন্য। এতদিন তো ভালোই যোগাযোগ করছে, আমাদের খোঁজখবর রাখছে, আমি তাদের খোঁজখবর রাখছি, ফোনে কথা হইতো। আজকে 6টা মাস হয়ে গেল বাইরের সাথে কথা বলতে পারি নাই। ওর কত খুব মনে পড়ে, বুঝছো? দেখো, তুমি মন খারাপ করো কে? ও মনে হয় পড়াশোনার চাপ আছে, যার কারণে যোগাযোগ করতে পারে না। আমার মনে হয় ও ভালো আছে। ঘরে চলো না, ঘরে চলো, আসো। চলো। ভাইয়া, ভাইয়া, ভাবি, ভাবি। জসিম ভাইজান। ভাই, ভাই তুই কইছিলে এতদিন ভাই? তোর মুখটা একদম শুকায় গেছে ভাই। তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করস না নাকি? আমি না কত জায়গায় গেছি, মূর্খ মানুষ, ভালো করে কথা বলতে পারি না কারোর সাথে। আমার তো ফোন টোন নাই, কার সাথে যোগাযোগ করবো? মাসের কাছে যাই তোর নাম্বারটা নিয়ে। আমি না কত ট্রাই করছি, কত চেষ্টা করছি একটা ফোন ঢুকানোর জন্য, বুঝছো? খালি তোর ফোন কর, ব্যস্ত আছে। থাক ভাই থাক, তুই চলে আসিস না, আমার আর কোনো কষ্ট নাই, বুঝছস? খুব ভালো লাগতেছে তোরে দেখিয়া, খুব ভালো লাগতেছে। তো এই মেয়েকেটা? ভাইয়া, আমি আরও একসাথে পড়াশোনা করতাম, দুজনকে ভালোবেসে বিয়ে করতে ভাবি। ভাইয়া সালাম করো। তুই বিয়ে করে ফেলছিস? মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখছো না, সালাম করো। অনেক সুন্দর। খুব কি সুন্দর না? সালাম করবো ওদেরকে? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ? আমার এত সুন্দর হাত দিয়ে ওই নোংরা পায়ে আমি সালাম করব? তাছাড়া আমার তো মনে হয় না এখানে কোনো মানুষ বসবাস করে। আমার তো মনে হয় এখানে পোকামাকড় বসবাস করে। খবরদার, ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না। আপনাদের লেভেল আর আমার লেভেল দেখছেন? আপনাদের সাথে আমার যায়। এই গত 6 মাস হয়েছে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আমার বাবা সে কবে থেকে বলতেছে কলিকে নিয়ে তোমাদের বাড়িতে যাও, কিন্তু তুমি এই কারণে আসো নাই। তোমাদের তো কিছু নাই। আরে তোমাদের দিকে তো বস্তিও সুন্দর। ছোট লোক। দেখো, আমি এখানে আর চাই না আর এক মুহূর্ত থাকতে। আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে। থাক বোন, তোমার আর এখানে থাকতে হবে না। আমরা তো গরিব মানুষ, এই সাধারণ কুড়ের ঘরটুকুই আমাদের সম্বল। যাও একটুকু সম্বল ছিল, যাকে নিয়ে বেঁচে থাকার অবলম্বন ছিল, সে আমার ভাই। জানো জানো আমরা ওরে কত ভালোবাসতাম। এ দেখছো না, এটা এটা আমার বউ। ওরে কথা বলছি, তুমি একটা বাচ্চা নেই, তুমি একটা বাচ্চা নেই। ওকে আমাকে কি বলতো জানো? তুমি টেনশন করো কেন? এই যে আমাদের জসিম আছে না, জসিমে আমাদের সন্তান। কারণ ওই জসিমের খুব খুব আদর করতো, বুঝো? এই জসিমের কারণে না ও কোনোদিন বাচ্চা নেয় না। দেখেন, আপনাদের এই আদিক্যতা না আমার আর ভালো লাগতেছে না। তুমি কি করবা? আমার সম্ভব না এই ছোট লোকের সাথে এখানে থাকা। তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে আমার সাথে চলো। তুমি কি যাবে আমার সাথে? দাঁড়াও, দেখছি কি করা যায়। আমাকে তো একটু সময় দিবা নাকি? থাক ভাই, তুই তোর বউর সাথে চলে, আমাদের কোনো কষ্ট হবে না, সমস্যা নাই। আমরা থাকতাম আমরা থাকতাম না। আমরা পারবো। সন্তান যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো। তুই যদি সুখে থাকিস না, আমার না, আমি যত কষ্টে থাকি না কেন, শুনলেও আমার খুব ভালো লাগে।
যে আমার ভাই সুখে আছে, শান্তিতে আছে। এই চলো। ওগো এটা কি হলো কত, এত কষ্ট করে মানুষ করলাম, নিজে সন্তান নেই না। এবার তুমি কান্দো না, কান্দো না। দেখো ওরা একদিন, ছোট মানুষ তো বুঝে নাই, বুঝছো না, বুঝে নাই। এর একদিন ঠিকই বুঝবো ভাইয়ের মর্ম, বাবের মর্ম, বুঝছো? ঠিকই বুঝবো, ঠিকই বুঝবো। চলো চলো। কলি শোনো, কলি আরে কি শুনবো, তুমি কোনো কথাই বলবা না। তুই এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবি। কেন? কেন? তুই এই যে দিনের পর দিন আমার সাথে অভিনয়টা করে গেছিস, তোর কি মনে হয় তারপরও আমি তোর সাথে সংসার করব? এই তুই ভাবলি কি করে যে আমার সাথে এত কিছু করার পর আমি তোর সাথে সংসার করব? ভুলটা তো আমার বাবা মার অবাধ্য হয়ে আমি তোকে বিয়ে করেছি, তোর মতো একটা ছোট লোককে। এই কলেজের কত ছেলে আমার জন্য পাগল ছিল, আমি ওদেরকে পাত্তা নিয়ে দিয়ে আমি তোকে বিয়ে করেছিলাম। তখন কত কিছু, আমার বাবার এ আছে, আমার বাবার সে আছে, কি আছে? সাধারণ একটা কুড়ে ঘর। দেখ, তোর জন্য আমার লাইফটা নষ্ট করতে পারবো না। রাস্তায় যখন বেরোবো মানুষ বলবে ওর হাজবেন্ডের কোনো কিছু নেই, একটা ফকিনীর ছেলেকে বিয়ে করেছে। আমি সমাজে মুখ দেখাবো কি করে? এখন তুমি কি করতে চাও? কি করতে চাই? তুই এখন এই বাড়ি থেকে চলে যাবি, সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবি। একটু বোঝার চেষ্টা করো, আমি সত্যি তোমাকে ভালোবেসেছি। এই তোর ভালোবাসা দিয়ে কি করবো আমি? ধুয়ে দিয়ে পানি খাবো? হ্যাঁ, না আছে তোর একটা বাড়ি, না আছে তোর গাড়ি, না আছে তোর কোনো টাকা পয়সা। এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি। আর যদি না যাস না, আমি কিন্তু সিকিউরিটি ডেকে ঘর ধাক্কা দিয়ে কিভাবে বের করতে হয় একদিন তুমি পস্তাবে। আমি পস্তাবো না? তোর মতো এই ফকিনের জন্য আমি পস্তাবো? আমি কলি? প্রশ্নই ওঠে না। কি করো তুমি? উদান ঝাড়ু দাও। হ ঝাড়ু দিতেছি। আইয়া পড়লা যে? আইমো না, এত ঘোরা করলাম, কোথাও তো কাজ কাম মিলাইতাম না। এভাবে যদি চলতে থাকে তাহলে কেমনে সংসার চালামো? তুমি এত কিছু ভাবতেছো কে? একটা ব্যবস্থা হইবই। এখন তুমি ঘরে যাও, যাও। ভাবি, ভাবি। তুই? হ্যাঁ ভাবি। তোর বউ কই? ভাবি ও আসেনি। আসেনি? ওর সাথে করে নিয়ে আইতি। ও আসবে না, ওদের বাড়ি থেকে আমাকে বের করে দিছে। তোর এরকম করে বের করে দিছে আমি আগেই বুঝতে পারছি। বড় লোকে মেয়ে বিয়ে করছস, লেখাপড়া করছস, কিছু না বুঝেই বিয়ে করে ফেলছস হুট করে। তোর ভাইরা এ কই গো তুমি? এদিকে আসো না। কার সাথে কথা কও? দেখো ভাইজান আমি। কে আসছে। ভাই তুই চলে আসিস হঠাৎ করে? তোর বউ কই? ও আর কোনোদিন ফিরবে না ভাইয়া। কি করছে এইসব কথা? কেন, কি হয়েছে তোর? আসবে না কেন? আমরা গরিব তাই আসবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আরে এটা কি করছিস, কি করছিস? দাদা যা হয়েছে ওগুলি আমি কিছুই মনে রাখি নাই, বুঝছস? তুই ফিরে আইসস, এটি খুব ভালো হয়েছে। আমি আছি না, আর তোর বড় ভাই এখনো বাইসে আছে, শরীরে বল আছে, ইনিও টেনশন করস কে? কোনো টেনশন করিস না। শোন, এই টুকটাকে যেহেতু এত বড় করবার পারছি না, বাকি জীবন আমি তোরা রাখতে পারবো। তুই কোনো টেনশন করিস না। তোর প্রয়োজনে আমি এর চেয়ে আরো ভালো দেখে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাবো। মন খারাপ করিস না ভাই। হ্যাঁ, আর শহরের মানুষের কথা কস বাইরে, শহরের মানুষের মন বোঝা বড় কঠিন। আর টাকার লোভ করে শহরের মেয়ে
বিয়ে করে বড় লোক হইবার চাইছিলে? এত লোক করা ভাই ভালো না। গ্রামের মানুষ দেওয়াস না, কোনো চাহিদা নাই, সহজ সরল। ঠিক আছে, দেখ ভাই, আবেগ দিয়া জীবন চলে না, জীবন বড় কঠিন। শোন ভাই, আল্লাহ আমার আসলটা খালি করে দিছিল, আবার আসলটা আল্লাহ আমার ভৈরা দিছে। আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া, আমার আসলটা ভৈরা দিছে, তোর আবার আমার বুকে ফিরাইয়া দিছে। তুই কোনো চিন্তা করিস না, ঘরে চল।